শান্তি। 26/6/2022 প্রাতঃমূল্যী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 26/10/1991 মধুবন। আজকের হেডলাইন তপস্যার প্রত্যক্ষ ফল খুশি। আজ বাপদাদা নিজের সর্ব তপস্বীরাজ বাচ্চাদের দেখছে। তপস্বীও আবার রাজ্য অধিকারীও, তাই তপস্বীরাজ। তপস্যা অর্থাৎ রাজ্য অধিকারী হওয়া। তপস্যা রাজা বানায়। তপস্যা কী বানায়? রাজা। তো সবাই রাজা হয়েছ না? বাবা জিজ্ঞেস করছে। তপস্যার বল কি ফল দেয়? অধীন থেকে অধিকারী অর্থাৎ রাজা বানায়। তাই গায়নও আছে যে তপস্যার দ্বারাই রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়। তো ভাগ্য কত শ্রেষ্ঠ! এইরকম ভাগ্য সারা কল্পেও কেউ পেতে পারে না। এক এক জনের ভাগ্য अलग मांगने की आवश्यकता नहीं है। एक एक भाग्य अलग मांगने की आवश्यकता नहीं है। অর্থাৎ যে এক একটা কারণে আলাদা আলাদাভাবে ভাগ্য চাওয়ার কোনো দরকার নেই। ভাগ্য বিধাতা তো সর্বভাগ্য আমাদের সম্পত্তিতে দিয়ে দিয়েছে। সম্পত্তি রূপে কি দিয়েছে? সর্বভাগ্য, যে সব কিছু তুমি নিয়ে নাও। বর্ষা মানে সম্পত্তি। এখানে আমরা উত্তরাধিকার কখনো চাই না। উত্তরাধিকার কখনো চাওয়া হয় না, ওটা তো অটোমেটিক আমরা প্রাপ্ত করি। বাবার বাচ্চা হয়েছি মানে বাবার উত্তরাধিকার আমি প্রাপ্ত করবই। ভাগ্য বিধাতা স্বয়ং আমাদের দিয়েছে। তপস্যা অর্থাৎ मैं तेरा और तू मेरा। তো আমাদের তপস্যা কি? তপস্যা হলো আত্মা কি বলছে? বাবা তুমি আমার আর আমি তোমার। একেই বলে তপস্যা। এই তপস্যার বলের দ্বারাই ভাগ্য বিধাতাকে আমরা নিজের বানিয়েছি। ভাগ্য বিধাতা বাবাও আমাদের বলে আমি তোমার। তো কত শ্রেষ্ঠ ভাগ্য হয়ে গেল। ভাগ্যের সাথে সাথে স্বরাজ্যও এখন আমরা পাই। ভবিষ্যতের বিশ্বের রাজ্য স্বরাজ্যরই আধার। অর্থাৎ আমরা এখন যত স্বয়ের উপর রাজত্ব করতে পারবো ততই ভবিষ্যতে বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবো। তাই আমরা হলাম তপস্বী রাজ। বাপদাদাকেও নিজের রাজ্য অধিকারী বাচ্চাদের দেখে খুশি হয় বাবাও। ভক্তিতে অনেক জন্য বাপদাদাকে আমরা কি বলেছি? ইয়াদ হে ইয়া ভুল গায়ে হো? বাবা জিজ্ঞেস করছে তোমাদের মনে আছে তোমরা ভক্তিতে কি বলেছো ভগবানকে, নাকি ভুলে গেছো? বারবার তোমরা বলেছো আমি গুলাম, আমি তোমার দাস। তাই বলেছি না আমরা, ভগবান আমি তোমার দাস। তো বাবা বলে মেরে বাচ্চে আর গুলাম। বাবা আমাদের বলে তোমরা আমার বাচ্চা আর তোমরা গুলাম। সর্বশক্তিমানের বাচ্চা আর গুলাম, এটা কি শোভা পায়? তাই বাবা मैं गुलाम तेरा के बजाय क्या अनुभव कराए? मैं तेरा। তো বাবা জ্ঞান পাওয়ার পর বাবা এখন কি অনুভব করায়? আর আমরা বলি বাবা আমি তোমার দাস না, বাবা অনুভব করায় বাচ্চা আমি তোমার। তো গুলাম সে রাজা বান গে। তাহলে ভগবান আমার হয়ে গেল। তাহলে কি হয়ে গেলাম? আমি দাস থেকে আমি রাজা হয়ে গেলাম। अभी भी कभी गुलाम तो नहीं बनते हो? তো বাবা এখন জিজ্ঞেস করছে এখনও তো আবার গুলাম হয়ে যাও না কখনো? গুলামপনার যে পুরানো সংস্কার তো ইমার্জ হয় না। তার মানে পুরানো যদি স্বভাব সংস্কার ইমার্জ হয় তার মানে কি? আমি এখনও দাস হয়ে আছি। কিসের দাস? পুরানো স্বভাব সংস্কারের অধীনে আছি, দাসত্বে। তো বাবা বলছে মায়ার গুলাম হতে হো, মায়ার গুলাম হও। রাজা কখনো গুলাম হতে পারে না। গুলামপনা ছুট গায়া বা কভি কভি আচ্ছা লাগতা হে। তোমার ওই গুলামপনা, যে বিকারের যে তুমি দাসত্ব স্বীকার করে নিয়েছিলে সেটা ভালো লাগে? সেটা কি এখনও সেখান থেকে মুক্ত হওনি? নাকি কখনো কখনো ভালো লাগে? তো তপস্যার বল অনেক শ্রেষ্ঠ। আর তপস্যা তোমরা কেন করো? তপস্যায় কি মেহনত আছে? বাপদাদা শুনিয়েছিল যে তপস্যা কি জিনিস। তপস্যা হলো মজ মানানা। তপস্যা মানে কি? আনন্দে থাকা, খুশিতে থাকা। তপস্যা অর্থাৎ খুব সহজে নাচনা আর গানা বাস।
তো কখন আমরা সব সময় নাচতে আর গাইতে পারবো? যখন মন খুশি থাকবে। এটাই তো আমাদের তপস্যা। বাবা কি বলছে? সব সময় খুশি থাকো। তো খুশি থাকতে গেলে নানা রকমের যে পরিস্থিতি আসে, সেই পরিস্থিতি থেকে আমরা কিভাবে পরিস্থিতিকে পার করব, সেটাই তো বাবা রাস্তা বলছে, যে পরিস্থিতিকে খুশি খুশি কী করে পার করব, জ্ঞানের পয়েন্ট দ্বারা। তাহলেই সব সময় খুশি থাকবো। যা দেখব সব সাক্ষী হয়ে দেখব, তাহলেই সব কিছুর মধ্যেও প্রসন্ন থাকতে পারবো। তো এটাই তো তপস্যা, যে সব সময় আমরা কি করে খুশিতে থাকতে পারি সর্ব পরিস্থিতির মধ্যেও। তাই এটাই তপস্যা, নাচনা আর গানা বাস। তো নাচা বাবা বলছে নাচনা গানা সহজ হতা হে বা মুশকিল হতা হে? নাচা গাওয়া এগুলো সহজ হয় না মুশকিল? মনোরঞ্জন হয় নাকি মেহনত? তো তপস্যায় কি করো? তপস্যার প্রত্যক্ষ ফল হলো খুশি। তো খুশিতে কি হয়? নাচে না খুশিতে, মন আনন্দে নাচে। তপস্যা অর্থাৎ খুশিতে নাচা, আর বাবা আর নিজের আদি অনাদি স্বরূপের গুণ গাওয়া। তো এই গীত কত বড় আর কত সহজ। বাবার গীত, আমাদের নিজেদের বাবার গীত মানে বাবার গুণ, নিজের আদি অনাদি স্বরূপের গুণ গাওয়া, এটাই তো গীত। এই গলা তো ইসমে গলা ঠিক হে বা নেই ঠিক হে, ইসকি ভি জরুরত নেই। এই গীত গাইতে গলা ঠিক আছে না নেই সেটারও দরকার হয় না। এটা তো মনের গীত না? নিরন্তর এই গীত তুমি গাইতে পারো, নিরন্তর খুশিতে নাচতে পারো। তো তপস্যার অর্থ কি হলো? নাচা আর গাওয়া। কত সহজ। মাথা ভারী উস্কা হতা হে যে ছোটি সি গলতি করতে হে। তো বাবা বলছে মাথা ভারী তারই হয় যে ছোট গলতি করে। ব্রাহ্মণ জীবনে কখনো কারো মাথা ভারী হতে পারে না। হসপিটাল যে বানাচ্ছে তাদের কি মাথা ভারী হয়েছে? অর্থাৎ তখন নিশ্চয়ই গ্লোবাল হসপিটাল তৈরি হচ্ছিল। তখন বাবা জিজ্ঞেস করছে যারা গ্লোবাল হসপিটাল বানাচ্ছে তাদের কি মাথা ভারী হয়েছে? ট্রাস্টির সামনে ব্যাঠা হে না? বাবা বলছে বাবা বসে আছে না, তো ভারী মাথা হবে বাবার হবে। তুমি হালকা হয়ে যাও, বাবা করাচ্ছে। মাথা ভারী হে জব করন করাবনহার বাপ হে তো আপকো কিয়া বোঝে? বাবা বলছে মাথা কেন তোমার ভারী, যখন করণ করাবনহার বাবা বসে আছে, তোমার কি বোঝ? এটা তো তুমি নিমিত্ত হয়ে ভাগ্য বানানোর সাধন বানাচ্ছ। তো বলছে যে তুমি নিমিত্ত, করাচ্ছে বাবাই, তো সব টেনশন বাবাকে দিয়ে দাও। তোমার জিম্মেবারি কি? বাবার বদলে নিজের দায়িত্ব বা জিম্মেবারি ভেবে নাও, তাই তো মাথা ভারী হয়ে যায় যে আমাকে করতে হবে, আমার সেবা এটা, তাই না? না, বাবা সর্বশক্তিমান, আমার সাথী, তো কি ভারীপন? এরকম আমাদের সব বোঝ বাবাকে দিতে হবে, যে সর্বশক্তিমান আমার সাথী, তাহলে কেন ভারীপন হবে? ছোট্ট একটু ভুল করে দাও, মেরি জিম্মেবারি সমস্ত। তো সব থেকে ছোট ভুল কি করি? তেরে জিম্মেবারি না বলে মেরি জিম্মেবারি, আমার দায়িত্ব, এটা ভাবি, তাই মাথা ভারী হয়ে যায়। তো ব্রাহ্মণ জীবনই হলো নাচো গাও আর মজ করো, নাচো গাও আর আনন্দ করো। সে সেবা, সে বাচা সেবাই করো বা কর্মনা সেবাই করো, বাণী দ্বারা সেবা করো বা কর্ম দিয়ে সেবা করো, এই সেবাটাও একটা খেলা। সেবা আর অন্য কোনো জিনিস না, কোনোটা বুদ্ধির খেলা, তাই না? বুদ্ধি দিয়ে অনেক সময় কি করতে হয়, কত কাজ করতে হয়, তাই না? তো বলছে ওটাও একটা বুদ্ধির খেলা, বুদ্ধির সেবা, তাই না? যারা অফিসিয়াল কাজ করে তখন বুদ্ধিকে ইউজ করতে হয়। তো কই হালকে খেল হতে কখনো বুদ্ধির দরকার হয় না। তো কখনো হালকা কোনো সেবা থাকে, তো এগুলো সব খেলা ভাবো, কিন্তু হ্যাঁ তো খেল না, যে বুদ্ধির কাজ হোক বা কর্মেন্দ্রিয়ের কাজ হোক, সেবা হোক, যেটাই হোক, কিন্তু এগুলো সব খেলা। দিমাগ কে খেল মে দিমাগ ভারী হতা হে ক্যা? তো বলছে দিমাগের খেলায় যেটা বুদ্ধি দিয়ে খেলতে হয় সেটাতে কি বুদ্ধি ভারী হয় কি? তো ইয়ে সব খেল করতে হো, তাই না? যেরকম লুডো খেলে, তারপরে ওই ইয়ে খেলে, দাবা খেলে, তো এগুলোতে কি দিমাগ কি ভারী হয়? এটা তো বুদ্ধির খেলা, এগুলো দাবা খেলা যেগুলো, তো না। তো ঠিক সেই রকম এগুলো আমরা খেলা করি। তো চাহে কিতনা ভি বড়া সোচনে কা কাম হো, হয়তো অনেক বড় তোমাকে ভাবার কাজ, অ্যাটেনশান দেনে কা কাম হয়, হয়তো অনেক এমন কোনো কাজ তোমাকে করতে হচ্ছে যেটাতে খুব অ্যাটেনশান দিতে হচ্ছে, খুব ভাবতে হচ্ছে, কিন্তু তুমি কে? মাস্টার সর্বশক্তিমান আত্মা, তোমার জন্য এগুলো সব খেলা। যতই অ্যাটেনশানের কাজ হোক বা ভাবার কাজ হোক, এগুলো সব বলছে যে আমাদের জন্য খেলা, কারণ আমরা মাস্টার সর্বশক্তিমান। তো এরকম কি আমাদের সবসময় সব কিছু খেলা অনুভব হয়,
নাকি অনেক সময় এই খেলা করতে করতে ক্লান্তও হয়ে যাও? মেজরিটি অথক হয়ে থাকে, ক্লান্ত হয় না, কিন্তু কখনো কখনো আবার থোড়া অল্প তোমরা ক্লান্তও হয়ে যাও। বাবা এগুলো রেজাল্ট বলছে। তো এই যোগের প্রয়োগ সর্ব খাজানাকে, চাহে সময়, কি কি খাজানা? সময় হোক, সংকল্প, ज्ञानेर खजाना व स्थूल तन भी अगर योग के प्रयोग की रीति से प्रयोग करो तो हर खजाना बढ़ता रहेगा। तो समय, संकल्प, ज्ञानेर खजाना, धनेर खजाना আমরা যোগের প্রয়োগের দ্বারা কি করতে পারি? আরও বাড়াতে পারি। যোগের প্রয়োগ যদি সঠিক রীতিতে আমরা প্রয়োগ করি তো हर खजाना बढ़ता रहेगा। সময়, সংকল্প, জ্ঞান, তন, মন, ধন সব। এই তপস্যা বর্ষে যোগের প্রয়োগ করেছো না? কি প্রয়োগ করেছো? এই এক একটা খাজানাকে প্রয়োগ করো। কিভাবে প্রয়োগ করবে? যে কোনো খাজানা কম খরচা করো আর অধিক প্রাপ্তি করো। সময় কম ইউজ করে বেশি প্রাপ্তির অনুভব করো। তো এটাই হচ্ছে প্রয়োগ করা। মেহনত কম আর সফলতা জাদা, বেশি, এই বিধির দ্বারা প্রয়োগ করো। যেরকম সময় কো বা সংকল্প কো উঠাও, ये শ্রেষ্ঠ खजाने हैं। সময়কে বা সংকল্পকে যদি তুমি কার্যে লাগাচ্ছ, এটা শ্রেষ্ঠ খাজানা। তো সংকল্পের খরচ যেন কম হয়, অল্প সংকল্প করবে কিন্তু প্রাপ্তি বেশি। তো সাধারণ ব্যক্তি তো 2-4 মিনিট সংকল্প চালানোর পরে, ভাবার পরে সফলতা বা প্রাপ্তির অনুভব করে। আর সেইটা তোমরা 1-2 সেকেন্ডেই করতে পারো। 1-2 সেকেন্ড একটা সংকল্প করলে সেটা তুমি সফলতা পেলে। तो जिसको साकार में भी ब्रह्मा बाप कहते थे कम खर्चा वाला नशीन, সাকারেও ব্রহ্মা বাবা কী বলতো? কম খরচ করো। তো কম খরচ মানে শুধু ধনের কম খরচ না, সংকল্পেরও কম খরচ। কম সংকল্প করে বেশি সফলতা। তারপরে সময়েরও কম খরচ। খরচ কম করো কিন্তু প্রাপ্তি যেন 100 গুণ হয়। এর দ্বারা কী হবে? যেটা বাঁচাতে হবে, অর্থাৎ যেটা বাঁচবে, সেটা সময়ই বাঁচুক বা সংকল্পই বাঁচুক, তো সেই যেটা বেঁচে গেল সেটা আরও তুমি সেবায় লাগাতে পারবে। দান পুণ্য কে করতে পারে? যার ধন বাঁচে সেই তো দান পুণ্য করতে পারে। তাহলে যদি আমার সংকল্প বাঁচে তবে তো আমি ওই সংকল্পের দ্বারা অন্যকে আরও দান করতে পারবো। যদি আমার সময় বাঁচে তবে তো ওই সময়কে ইউজ করে আরও আমি দান পুণ্য করতে পারবো, তাই না? মানে সেবায় লাগাতে পারবো। তাই বাবা বলছে दान पुण्य, अच्छा अगर अपने प्रति लगाने जितना ही कमाया और खाया तो दान पुण्य कर नहीं सकेंगे। যদি সমস্ত খাজানা নিজের প্রতি লাগাই, কামাই করি আর খাই, মানে যেইটুকু সময় আছে সেটা পুরোটাই আমি কি করছি? খেয়ে নিচ্ছি, মানে সেই সময়টা পুরোটাই আমি ইউজ করে দিচ্ছি, তাহলে দান পুণ্য কী করে করব? বাঁচলে তবে তো দান পুণ্য করব। তো যোগের প্রয়োগ হলো এটাই, যে কম খরচ করো, সময়, সংকল্প, শ্বাস, তন, মন, ধন, হ্যাঁ, অল্প সময়ে প্রাপ্তি বেশি অনুভব করো। তো বলছে এইরকমই কম সময়ে রেজাল্ট জাদা, কম সংকল্পে অনুভূতি বেশি, কম সংকল্পে অনুভূতি যেন বেশি হয়, তবে হর খাজানা, প্রত্যেক খাজানা অন্যের প্রতি ইউজ করতে পারবে। সেই রকমই বাণী আর কর্ম, কম খরচা আর সফলতা বেশি। অল্প বাণী বলবে কিন্তু সেটাতে সফলতা বেশি, কর্মও তাই, তবেই কামাল হবে। বাপদাদাও কামাল কি করেছে? কত অল্প সময়ে কি থেকে কি বানিয়ে দিয়েছে আমাদের। তবেই তো বলে কামাল কর দি বাবা, একের পদম গুণা প্রাপ্তির অনুভব করি আমরা। তবেই তো বলে, হ্যাঁ বাবা আবার বলছে কামাল কর দিয়া, বাবা তুমি কামাল করে দিয়েছ। যেরকম বাপদাদা খাজানা প্রাপ্তি আর অনুভূতি বেশি করায়, সেরকম তোমরাও সবাই যোগের প্রয়োগ করো। শুধু এই গীততে গেয়েও না যে বাবা তুমি কামাল করে দিয়েছো, বাবা যেমন কামাল করেছে তোমরাও তো কামাল করনে वाले, করো তোমরা কামাল। কিন্তু তপস্যায় চলতে সময়ে মেজরিটি কি রেজাল্ট কে দেখি, যে তপস্যায় যে আমরা আছি, তো বাবা এই সময় মেজরিটির রেজাল্ট কি দেখছে? তপস্যার উৎসাহ ভালো, অ্যাটেনশনও আছে, সফলতাও আছে, কিন্তু নিজের প্রতি সব খাজানার ইউজ বেশি করে, মানে নিজের প্রতি সময় ইউজ বেশি হচ্ছে, নিজের প্রতি সংকল্প, নিজের প্রতি সব কিছু খাজানা বেশি ইউজ হচ্ছে। নিজের অনুভূতি করা এটাও ভালো কথা, কিন্তু তপস্যা বর্ষে নিজের প্রতি আর বিশ্ব সেবার প্রতি তোমরা দিয়েছো,
তপস্যার ভাইব্রেশন বিশ্বে আরও তীব্র গতিতে ছড়িয়ে দাও। যেটা বাবা শোনালো যে যোগের প্রয়োগকে আর অনুভবের প্রয়োগশালায় প্রয়োগের গতিকে আরও বাড়াও। বর্তমান সময় সব আত্মাদের আবশ্যকতা, আপনি কী দরকার বর্তমান সময়ে সব আত্মাদের? আমাদের শক্তিশালী ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তনের। তাই প্রয়োগকে আরও বাড়াও। সহযোগী বাচ্চাও অনেক আছে, এই সহযোগী যোগে বদলে যাবে। তো কি বলছে যে যত অনেকে আছে না, অনেক বাচ্চা সহযোগ করে, হয়তো বাবার পুরো জ্ঞানে চলে না কিন্তু সহযোগ করে। কিন্তু আমরা যত তপস্যা করব তত সেই সহযোগী বাচ্চারাও যোগী হয়ে যাবে, অর্থাৎ বাবার একদম পাক্কা বাচ্চা হয়ে যাবে। এক হলো স্নেহী সহযোগী আর দুসরে হে সহযোগী যোগী। এক হলো স্নেহী সহযোগী বাচ্চা আর একটা হলো সহযোগী যোগী, আর তৃতীয় হলো নিরন্তর যোগী প্রয়োগী। হ্যাঁ, 3 রকমের বাচ্চার কথা বাবা বলল। তো এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কোনটা? আমি স্নেহী সহযোগী, না সহযোগী যোগী, না নিরন্তর যোগী প্রয়োগী? তো বাপ দাদা 3 প্রকারের বাচ্চাদেরই বাবা ভালোবাসে। অনেক বাচ্চার ভাইব্রেশন বাপ দাদার কাছে পৌঁছে যায়, ভিন্ন ভিন্ন প্রকারের ভাইব্রেশন আছে। জানতে হো কौन सी बात बाप के पास पहुँचे है? তো বাবা জিজ্ঞেস করছে, জানো কোন কথাটা বাবার কাছে পৌঁছেছে? ইশারায় তোমরা বুঝতে পারো, তাই না? এই তপস্যা বর্ষে যা কিছু হচ্ছে তার কারণ কি? বড় বড় প্রজেক্ট করছো, তার কারণ কি? কেউ ভাবে এটা তপস্যার ফল, কেউ ভাবে তপস্যা বর্ষে এটা কেন? তো দুটোর ভাইব্রেশন বাবার কাছে আসে, কিন্তু এই সময়ের তীব্র গতি আর তপস্যার ভাইব্রেশনের আবশ্যকতা কা পূর্ণ হোনা ইয়ে তপস্যাকে বল কা ফল হে। তো বলছে সময় যেভাবে তীব্র গতিতে এগোচ্ছে আর তপস্যার ভাইব্রেশনের যে আবশ্যকতা পূর্ণ হওয়া, এটা তপস্যার বলেরই ফল। ফল তো খেতেই হবে না, তাই সেবাও বৃদ্ধি পাচ্ছে। তপস্যা করলে সেবাও বৃদ্ধি পাবে, ফল তো সাথে সাথেই পাই আমরা। তো এটাও ড্রামা দেখায় না যে তপস্যা সব আবশ্যকতাকে কি করে, সময়ে সহজেই পূর্ণ করে দেয়। বুঝেছো? কোয়েশ্চেন তুমি ওঠাতে পারো না যে এটা কেন হচ্ছে। তপস্যা অর্থাৎ সফলতা সহজেই অনুভূতি হয়। আগে যত দিন যাবে তত অসম্ভব কিভাবে সহজেই সম্ভব হয়ে যায়, এই অনুভব তোমরা আরও বেশি করতে থাকবে যে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যাবে যত দিন যাবে। বিঘ্ন আসা, এটাও ড্রামায় আদি থেকে অন্ত সেট আছে যে বিঘ্ন আসবে কিন্তু যজ্ঞে, কিন্তু এই বিঘ্ন অসম্ভবকে সম্ভবের অনুভূতি করাবে। আর তোমরা সবাই তো অনুভবী হয়েই গেছো, তাই বিঘ্ন খেলা অনুভব হয়। যেরকম ফুটবলকে খেলা অনুভব করো না, ফুটবল খেলাটা খেলা মনে হয়। ফুটবল পা দিয়ে কি করো, বলটাকে মেরে দাও, তাই না? তার মানে ওটা বিঘ্ন, বিঘ্ন একটা ভাবো বল এসছে, সেটাকে মারো। তো বল আতা হে তবেই তো ঠোকর লাগাতে হো, যখন বলটা আসে তখনই তো পা দিয়ে তাকে মারো। তো যদি বলই না আসে তো ঠোকর কিভাবে লাগাবে, খেলা কি করে হবে? তো এই পরিস্থিতি বা বিঘ্ন, এটা একটা ফুটবলের খেলা। খেলা খেলতে তো মজা আসে না, নাকি মন খারাপ হয়ে যায়, কনফিউজড হয়ে যাও? চেষ্টা করো না যে বলটা যেন আমার পায়ে আসে, তাহলে আমি পা দিয়ে মারবো। তাহলে তুমি ভাবো না বিঘ্ন আসুক, কিন্তু আমি তাকে ঠিক ক্রস করে যাব। তো এই খেলা তো হতেই থাকবে, নাথিং নিউ, কোনো কিছুই নতুন না। ড্রামাও তো খেলা দেখায় আর সম্পন্ন সফলতাও দেখায়। তো ড্রামা আমাদের খেলাও দেখাচ্ছে, আবার সফলতাও তো দেখাচ্ছে, বিঘ্নও দেখাচ্ছে, তো সফলতাও দেখাচ্ছে। তো এটাই ব্রাহ্মণকুলের রীতি রসম। ব্রাহ্মণকুলে এটাই, বিঘ্নও আসবে সফলতাও আসবে, তাই ভয় পেলে চলবে না বিঘ্নকে। আচ্ছা, এই গ্রুপ অনেক চান্স পেয়েছে যে কোনো কার্যের নিমিত্ত হওয়া, যে কোনো প্রকারের বিধি দ্বারা নিমিত্ত হওয়া, অর্থাৎ চান্স যে নিয়ে নেয়, অর্থাৎ বাবার যে কোনো সেবায় যদি কেউ চান্স নিয়ে নেয় যে আমি এই সেবাটা করব, তো এটাও বাবা বলছে চান্সলার বাননা। হ্যাঁ, এরকম অনেকে বলে আমাকে কেউ সেবাই দেয় না, এই দেয় না। সেবা কে দেবে? নিজেকে অফার করতে হবে আমি এই সেবাটা করব। তো চান্স নিতে হবে না সঙ্গম যুগের স্থাপনার নিমিত্ত হওয়া। তো বাবা বলছে যে চান্স নেবে সেই চান্সলার হবে। আজ বিশ্বে সম্পত্তি বলে তো অনেক আছে, অনেক ধন সম্পত্তির মানুষ অনেক আছে, কিন্তু তোমাদের কাছে সব থেকে বড় সম্পত্তি কি, যেটা দুনিয়ার মানুষের কাছে নেই? আর उसी की आवश्यकता संपत्ति वालों को भी है तो गरीब को भी है।
আর আমাদের কাছে এমন একটা জিনিস আছে বাবা বলছে যেটা দুনিয়ার মানুষের কাছে নেই, আর এই জিনিসটা সবার দরকার, গরিবেরও দরকার, যারা সম্পত্তি আছে যাদের তাদেরও দরকার। সেটা কি সম্পত্তি, কোন সম্পত্তি? তো বাবা আজকে বলছে সব থেকে বড় আবশ্যক সম্পত্তি হলো সিম্প্যাথি। চাহে গরিব হোক চাহে ধনবান হোক, কিন্তু আজ সিম্প্যাথি নেই। সিম্প্যাথির সম্পত্তি হলো সব থেকে বড় সিম্প্যাথি। আর যা কিছুই তুমি দিও না দাও, আর কোনো কিছু দিও না, কিন্তু সিম্প্যাথির দ্বারা তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারো। সিম্প্যাথি মানে সহানুভূতি। আর তোমাদের সিম্প্যাথি ঈশ্বরীয় পরিবারের সম্পর্কে সিম্প্যাথি, এরকম না। আমাদের সিম্প্যাথি কোনো দেহভানের সিম্প্যাথি না, অল্পকালের সিম্প্যাথি না, পারিবারিক সিম্প্যাথি সব থেকে বড় সিম্প্যাথি। আমাদের কি ভাবতে হবে? অন্যকে আত্মা দেখতে হবে, যে আত্মা, তাই না? ও আমার আত্মীয়, ও আমার ভাই, ও আমার বোন, এইভাবে সিম্প্যাথি, পারিবারিক সিম্প্যাথি। হ্যাঁ, ও ঈশ্বরের সন্তান, বাবার বাচ্চা। আর এই সবের আবশ্যক আজকে সবারই সিম্প্যাথির দরকার। আজকাল তো মানুষকে ইউজ করছে, কারণ আত্মিক সেই সম্পর্ক নেই। সবাই দেহের সম্পর্কে, সবাই দেহ ভানে নিজের কাজ হাসিল করার জন্য একে অপরকে কি করছে, শুধু বাইরে দেখানো মাত্র করছে। কিন্তু আমাদের আত্মিক সিম্প্যাথি, যে বাবার বাচ্চা, তার কল্যাণ হোক, তার কোন জিনিসের দরকার, সে কি চায়, তাই না? এইভাবে তো বাবা বলছে পারিবারিক সিম্প্যাথি সব থেকে বড়। আমরা একই পরিবারের, এই ভেবেই তো আমরা সিম্প্যাথি করি। আর এটা সবার দরকার, আর তোমরা সবাইকে সেটাই দাও। রুহানি সিম্প্যাথি তন মন আর ধনেরও পূর্তি করতে পারে। তো আত্মিক সিম্প্যাথি অন্যের তন মন আর ধনেরও পূর্তি করে দেয়। তো বাবা বলছে আচ্ছা, এই সিম্প্যাথির ওপরে আবার পরে শোনাবে। चारों ओर के तपस्वीराज श्रेष्ठ आत्माएं सदा योग के प्रयोग द्वारा कम खर्च सफलता श्रेष्ठ अनुभव करने वाले, सदा ही तेरा तू मेरा, सदा ही मैं तेरा तू मेरा, इस तपस्या में मगन रहने वाले, सदा हर समय तपस्या के द्वारा खुशी में नाचने और बाप और अपने गुण गाने वाले, ऐसे देश विदेश के सर्व स्मृति स्वरूप बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, নিজের চলন আর চেহারা দ্বারা ভাগ্যের রেখা যে দেখায় সেই শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। তোমরা ব্রাহ্মণ বাচ্চাদের ডাইরেক্ট অনাদি পিতা আর আদি পিতা দ্বারা এই অলৌকিক জন্ম প্রাপ্ত হয়েছে। তো অনাদি পিতা শিব বাবা, আদি পিতা ব্রহ্মা, তাদের দ্বারাই তো জন্ম হলো আমাদের অলৌকিক। যেই জন্ম ভাগ্য বিধাতার দ্বারা হয়েছে সে কত ভাগ্যবান। তো যার জন্মই ভাগ্য বিধাতা দিয়েছে, তাহলে সে কত ভাগ্যবান। নিজের এই শ্রেষ্ঠ ভাগ্যকে সদা স্মৃতিতে রেখে সদা হর্ষিত থাকো। প্রত্যেক চলন আর চেহারায় এই স্মৃতিস্বরূপ প্রত্যক্ষ রূপে নিজেকেও অনুভব করাও আর অন্যকেও অনুভব করাও। তো নিজের চেহারা চলন দ্বারা এই স্মৃতিস্বরূপ প্রত্যক্ষ রূপে অনুভব করো আর অন্যকেও করাও। তোমার মস্তকের মধ্যে ভ্রুকুটিতে এই ভাগ্যই যেন এই ভাগ্যের রেখাই চমকাতে থাকে, যেন সবাই দেখতে পায়। এর তো ভ্রুকুটিতে, এর মস্তকে ভাগ্যশালীর ভাগ্যরেখা চমকাচ্ছে, তবেই তো সবাই বলবে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। তো এটা আমাদের চাল চলন চেহারার দ্বারাই অনুভব করাতে হবে যে আমার ভাগ্য জেগে গেছে, তবে সবাই বলবে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। স্লোগান, যোগিতু আত্মা সে যে অন্তর্মুখী হয়ে লাইট মাইটের রূপের অনুভব করায়। তো যোগিতু আত্মাকে যে অন্তর্মুখী হয়ে লাইট আর মাইটের অনুভব করায়। ওম শান্তি।